গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, আজকে হলো 22 তারিখ। তো আজকে কি সবাই জানো, আজকে হলো অযোধ্যাতে শ্রীরামের বাল্যজীবনের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো আজকে সব মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে। তো দেখো আমরাও রেডি হয়েছি। আমি যাব এখন, বড় ছেলেকে নিয়ে গেছে ওর পাপা, তো আমাকে আর ছোটো ছেলেকে নিয়ে যাবে। তো আমরাও যাব এখন মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাবো মন্দির, রাম মন্দির। তো আমার সাথে সবাই চলো, দেখবে। ও যাবে মন্দির। দেখো রাস্তার পাশেই রাম মন্দিরটা। তো মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, গিয়ে এত ভালো লাগছিল। তো সামনে যে মানে ফার্স্ট মন্দির সেটা হলো শিব মন্দির, তার পাশে হলো রাম মন্দির। তো আমরা আগে রাম মন্দিরের দিকে যাব, সেখানে আগে দর্শনটা করে নেব। তো দেখো এখন ভিড় এতটা নেই, আগে অনেকটা ছিল। আমরা মানে একটু লেট করে পৌঁছেছিলাম, তাই আর কি ভিড়টা এখন নেই। তো দেখো মন্দিরের ভিতরে এত ভালো লাগছে দেখে, রাম লক্ষ্মণ আর সীতাকে। তো সবাই প্রণাম করে দাও আর বলে দাও জয় শ্রীরাম। তো এখন এখান থেকে যাব হলো পাশে শিব মন্দিরে, সেখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে। তো এখন কীর্তনটা দেখে তারপরে চলে যাব বজরংবলী মন্দিরে। তো দেখো সবাই কীর্তনটা। চলে যাচ্ছি হলো বজরংবলী মন্দিরে। তো চলো আমার সাথে, দেখবে এখানের মন্দিরেও খুব ভিড় হয়ে আছে। কারণ বজরংবলী মন্দিরে তো ভিড় হবেই না বলো, বজরংবলী তো রাম ভক্ত না। তো ভিড় তো হবেই বজরংবলী মন্দিরে, সব মন্দিরেই ভিড় আছে, সব মন্দিরেরই মানে পুজো হচ্ছে। তো আমরা রাম মন্দির থেকে আমার সেটা বজরংবলী মন্দিরে আসছি। তো চলো তোমরা দেখো মন্দিরের, বজরংবলী মন্দিরটা। আমরা যে সময় এসেছি মানে এখন এখন ভান্ডারা হচ্ছে, মানে এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। দেখো এটা হলো, এদিক দিয়ে হলো যাবো মন্দিরের ভিতরে ঢোকার রাস্তাটা, এদিক দিয়ে হলো ভিতরে যাওয়ার রাস্তা। তো ভিতরটা প্রচণ্ড ভিড় হয়ে আছে, তো আমি যেতে পারিনি, আমি বাইরে আছি। আর আমার বড় ছেলে আর ওর পাপা গেছে, এই দেখো সামনেই আছে দাঁড়ানো। দেখো ভোগ বানানো হচ্ছে, দেখো এখানে। ভিতরটা আমি দেখাতে পারিনি, আমার ছেলে নিয়ে গিয়ে একটু দেখিয়ে এনেছে। তো দেখো বাচ্চাদের জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, আমার হয়নি, আমি এখন চেঞ্জ করব। আবার তো বিকালবেলা প্রদীপ জ্বালাতে হবে, সবাই জ্বালাবা। তো আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে রাত্রেও আমাদের একখানে নিমন্ত্রণ আছে। তো কোথায় আছে সেটা পরে বলবো, যখন বের হবো তখন তোমাদেরকে জানাবো। তো এখন আমি যাই, কাপড়টা চেঞ্জ করে নিই, তারপরে আবার। মা দেখো সন্ধ্যা দিয়ে উপরে কিছু প্রদীপ জ্বালিয়ে দিল। তারপরে মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সজ্জা দিয়ে মা নিচে নেমে আসলো, আর আমার হাজব্যান্ড একটু পাঠ করতে বসলো। দেখো পাঠ করে নিচ্ছে। আর এদিকে দেখো বাইরে কি সুন্দর লাগছে, উপর থেকে বাইরে সবাই প্রদীপ জ্বালিয়েছে। এরই মধ্যে আবার আমার হাজব্যান্ড পাঠ করা হয়ে গেল, তো ও আবার নিচে কিছু প্রদীপ নিয়ে আসছে। উপরে কিছু জ্বালানো হয়েছে আর কিছু নিচে জ্বালাবে। তো দেখো উপরে কিছু প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসলো, ও আর মা মিলে এখন প্রদীপগুলো নিচে দেবে। তুলসীর তলায়, তুলসী গাছে কি একটা দিল। আর বাকিটা আমি তো বলেছিলাম যে আমরা কোথাও যাব, নিমন্ত্রণ আছে। তো চলে আসছি, কোথায় নিমন্ত্রণ সেটা দেখাবো। তো চলো আমার সাথে, দেখবে। আমি একদম মানে সামনেই চলে এসেছি, এখন দেখাবো। তো আগে মা, হাজব্যান্ড, ছেলে, পাপা ওরা আছে, আর আমি পিছে আছি। তো ওই তাই দেখাতে পাচ্ছি না, সরি। তো এখন দেখাবো। তো দেখো চলে আসলাম।
আসলাম ঘরে, বিয়েতে গিয়েছিলাম, তো তোমাদেরকে তো দেখালামই। তো এখন ওখান থেকে চলে আসলাম ঘরে, বাচ্চাদেরও জামা কাপড় ছাড়াবো, নিজেও ফ্রেশ হব, কাপড় চেঞ্জ করব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল অন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য বাই, গুড নাইট, সুইট ড্রিম।